আগুন কেড়েছে সবটা। তরতাজা প্রাণগুলোর অধিকাংশই এখন প্যাকেটবন্দি দেহাংশ মাত্র। আনন্দপুরের কাছে নাজিরাবাদ অগ্নিকাণ্ডে প্রায় 1 মাস পর শুরু হলো দেহাংশ হস্তান্তর প্রক্রিয়া। পুলিশ সূত্রে খবর, বন্ধ গোডাউনে ঝলসে দমবন্ধ হয়ে যে 27 জনের মৃত্যু হয়েছিল তাদের মধ্যে 18 জনের দেহ শনাক্ত করা গেছে। তার মধ্যে আবার 16 জনের দেহাংশ পরিবারের হাতে তুলে দেওয়া গেছে। প্রক্রিয়াগত কিছু সমস্যার জন্য বাকি 2টি দেহাংশ হস্তান্তর করা যায়নি। আজকে থানা থেকে বলা হলো যে কাঁটাপুকুর মর্গে আসতে ওখান থেকে বডি দেওয়া হবে। ম্যাচ করে গেছে, যতটুকু অংশ আছে ততটুকু আমাদের হাতে দেওয়ার কথা বলা হয়েছে। বলার মতন কিছু আছে? এই তো জামাইবাবু অভাবের জন্য কাজ করতে আসছিল, এই তো পুড়ে মারা গেল। গত 25শে জানুয়ারি গভীর রাতে আনন্দপুরের কাছে নাজিরাবাদে ওয়াও মোমোর গুদাম সহ 2টি গুদামে ভয়ঙ্কর আগুন লাগে। ঝলসে দমবন্ধ হয়ে মৃত্যু হয় 27 জন কর্মীর। সেই ঘটনায় এখনো 9 জনের দেহাংশ শনাক্ত করা যায়নি। এই অবস্থায় শনিবার কাঁটাপুকুর মর্গের সামনে ভিড় জমায় অনেক পরিবার। জীবন্ত ফিরে পাওয়া না গেলেও প্রিয়জনের কোনো খবর যদি পাওয়া যায়। আমার ভাইপোর ডিএনএ টেস্টটা আসেনি। বিশ্বজিৎ বাবু বললো যে এটা হচ্ছে, আপনাদেরও কাজটা হয়ে যাবে, একটু টাইম লাগবে। ওনার বাবা মা খুব দুঃখে কষ্টে আছে, 3-4 দিন বোধহয় কাজ করছে। এর আগে এই ঘটনায় মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতরও। ক্ষতিপূরণের ঘোষণা করেছে ওয়াও মোমো কর্তৃপক্ষ। যদিও রাজ্য সরকারের তরফে এখনো কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়নি বলে দাবি মৃতের পরিবারের। হ্যাঁ, ক্ষতিপূরণ দিয়েছে আমাদেরকে ওয়াও মোমো কোম্পানি থেকে। আর রাজ্য সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা হাত বাড়িয়ে দেবে না। এখন প্রিয়জনের দেহাংশটুকু কবে হাতে মিলবে? অপেক্ষায় 9টি পরিবার। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ওরা ছাদে থেকে 2 তলার উপর থেকে বোম বানছিল বলছে, আর আমাদের সব চার্জ করতে লাগলো। আমাদের সাপের দল আর ওদের কাজল সারা যে নিয়ে মাছ ধরে মাদেন করছে। ভোট আসতে এখনো দেরি, তার আগেই জায়গায় জায়গায় চলছে বোমাবাজি সংঘর্ষ। এই আবহে ভোটের আগে তৃণমূলে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সাঁইথিয়ার হরপলসা গ্রাম। স্থানীয় সূত্রে খবর, একটি দোকান ঘর করা নিয়ে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সাঁইথিয়ার তৃণমূলের ব্লক সভাপতি সাবের আলী অনুগামীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় তৃণমূল নেতা এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের অনুগামীরা। শুক্রবার রাতে দুপক্ষের বিবাদে বোমাবাজির অভিযোগ ওঠে। কালকে আমরা ওইখানে ঠেট দিল, আমাদের কিন বাড়িতে মারধর করবো বলে গেল। কালকে কমপ্লেন করে এলাম, কালকে প্রচুর লোক, প্রায় 50-60টা লোক এলো। এখানে আমার কাঁচ ভেঙে দিয়ে গেল জানলাতে। সাবেরের গ্রুপের লোক, আর আপনারা? আমরা কাজলের গ্রুপের লোক। আর ওরা সব ছাদে চলে গেল। ওরা ছাদে থেকে 2 তলার উপর থেকে বোম বানছিল বলছে, আর আমাদের সব চার্জ করতে লাগলো। আমাদের দোকানকে সব ভাঙচুর করে দিয়েছে, জানলা সব ভেঙে দিয়েছে। কি আমরা তৃণমূল, আমাদের সাপের দল আর ওদের কাজল সারা যে নিয়ে মাছ ধরে মাদেন করছে। গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। প্রতিদিনই বীরভূমের কোনো না কোনো প্রান্তে গোষ্ঠীদ্বন্দ্ব এমন আকার নিচ্ছে যে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ উঠেছে। এরা যে লড়াই করছে, যেভাবে প্রাণদায়ী হামলা একে অপরের উপরে করছে, আমার তো মনে হয় না বিধানসভা অবধি এরা টিকে থাকবে। আর ভালোই হচ্ছে, আমাদেরকে আর লড়াই করতে হবে না। এরা আমাদের লড়াইয়ের জন্য কিছু বাকি রাখছে না, নিজেরা লড়াই করে নিজেরা শেষ হয়ে যাবে। এখানে হয়েছে, হ্যাঁ বলতে পারেন, দুদল দুষ্কৃতকারীর মধ্যে কেমন গন্ডগোল হচ্ছে, দুদল দুষ্কৃতিকারীদের মধ্যে ঝামেলা হচ্ছে। একদল এ পক্ষের নাম নিচ্ছে, আরেক দল অপক্ষের নাম নিচ্ছে। এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নয়, সব ব্যাপারটাই প্রশাসন দেখছে। ইতিমধ্যে প্রশাসনের নজরে গেছে, অবিলম্বে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রে খবর, হামলা চালানোর ঘটনায় 10 জনকে গ্রেফতার করা হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।